इंजन खराब हो गया। সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলে কিভাবে তারা নিখোঁজ হয়েছেন তা নিয়ে রয়েছে আমার এই ভিডিওতে বিস্তারিত। গত ১১ নভেম্বর আমাদের ভোলার সামরাজ থেকে নিত্য প্রয়োজনীয় ৫ দিনের বাজার করে ফারুক মাঝির ট্রলারে ১৩ জন জেলে তারা বঙ্গোপসাগরে যায়। সেখানে যাওয়ার পরে তাদের যে মায়ের দোয়া ট্রলার, সেই ট্রলারের ইঞ্জিনটা একটু সমস্যা দেখা দেয়, যার কারণে তারা সাগরে ২০ দিনের মতো জলে ভেসেছেন। তারপরে শ্রীলঙ্কার একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তারা আস্তে আস্তে নাকি ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছেন। সেখান থেকে ইন্ডিয়ার পুলিশ তাদেরকে উদ্ধার করে মোটামুটি সাময়িক তাদেরকে কিছু খাওয়াইছেন, তাদেরকে খাবার দিছেন এবং তাদেরকে ইন্ডিয়াতে তারা কারাবন্দি করছেন। অসংখ্য মানুষ জানতে চেয়েছেন যে ভাই ১৩ জন জেলের বর্তমানের অবস্থা কি। তাদেরকে জানানোর জন্য আজকে আমার এই ভিডিও। যারা টেনশন করছেন, দেখুন তারা কিভাবে নিখোঁজ হয়েছে। এই যে बात कर रहा आर तो मार लड़ बेदरा इंजन खराब हो गया। भैया है क्या होगा प्रॉब्लम बताओ। हिंदी से बात करो, ज्यादा ज्यादा थोड़ा। 20 दिन। যেহেতু তাদেরকে সাগর থেকে ইন্ডিয়ার পুলিশ উদ্ধার করেছেন, তো ইন্ডিয়ার পুলিশেরা তারা হিন্দিতে কথা বলেছেন। তো আমাদের যে ১৩ জন জেলে নিখোঁজ হয়েছে তারা বলেছেন যে তারা তো হিন্দি বোঝেন না, হিন্দিতে কথা বলতেও পারেন না। তারপর বলেছে যে যা পারো থোড়া থোড়া যা পারো বলো। তো তারা বলছে যে ২০ দিন ধরে তারা এই যে সাগরে বাঁচতেছে, সব কিছু মিলাই যে কষ্টে আছে সেটা বলছে। তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন, আপনার একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। এই যে ১৩ জন জেলে আমাদের ইন্ডিয়াতে এখনও কারাবন্দী আছে, তাদেরকে খুব দ্রুত উদ্ধার করে সেখান থেকে উদ্ধার করে এই যে এই ১৩ জন জেলের পরিবার ৫৬৫ জনের উপরে আছে এবং তাদের আত্মীয় স্বজন মিলিয়ে পুরো আমাদের ভোলার অসংখ্য মানুষ তাদের জন্য টেনশন করে। একটু তাদের পরিবারের কাছে খুব দ্রুত একটু বুঝিয়ে দেন। আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে মোটামুটি পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের দৃষ্টিতে যায়।